আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে শেয়ার করব সহজভাবে জাম্বুরা ভর্তা কিভাবে করা যায় সেই রেসিপি। আর জাম্বুরাটাকে প্রথমে আমি খোসা ছাড়িয়ে নেব। তো এই জাম্বুরার মধ্যে কিন্তু অনেক পুষ্টিগুণ রয়েছে, ভিটামিন সি, ভিটামিন বিও রয়েছে। আর দাঁতের ব্যথা, দাঁতের মাড়ি শক্ত করতে সহায়তা করে, আমাদের চুল ও স্কিনের সমস্যা দূর করতে সহায়তা করে। জ্বর সর্দি হলেও জ্বর সর্দি অতি দ্রুত কমে যায়। তো এই জাম্বুরা ভর্তাটা খেলে কিন্তু অনেক উপকার। আপনারা কিন্তু ঘরে বসে খেতে পারেন আমার এই রেসিপিটা ফলো করে। তো জাম্বুরাটাকে ভালোভাবে টুকরো টুকরো করে নেব, যাতে কম সময়ের মধ্যে জাম্বুরার দানাগুলো ছাড়ানো যায়। তো আপনারা এই ভর্তার রেসিপিটা করে খাবেন, খেতে কিন্তু অনেক মজা হয়েছে। তো দেখুন আমি কিভাবে জাম্বুরার দানাগুলো ছাড়িয়ে নিতেছি। তো এইভাবে ছাড়িয়ে নিলে কম সময়ের মধ্যে ছাড়ানো যায়। তো কত সুন্দর লাল টুকটুকে হয়েছে এই জাম্বুরার দানাগুলো, দেখতেও অনেক লোভনীয় হয়েছে। এইখানে ধনিয়া পাতা কুচি, 1/4 কাসুন্দি, 1/4 চিনি, 1/4 ধনিয়ার গুঁড়া, স্বাদ মতো লবণ আর 3টে শুকনো মরিচ ভেজে নিয়েছি। আর এইখানে ধনিয়ার গুঁড়াটা না নিলেও চলবে, এটা অপশনাল, আমার ভালো লাগে তাই নিয়েছি। এখন লবণ আর ওই শুকনো মরিচটাকে ভালোভাবে চটকে নিতে হবে। তো সময় করে একটু চটকে নিলে মাখাটা কিন্তু অনেক মজা হয়। তো চিনি, ধনিয়ার গুঁড়া, ধনিয়া পাতা কুচি আর স্বাদ মতো লবণ দিয়ে আমি ভালোভাবে মেখে নেব। আর আলতোভাবে মেখে নিতে হবে। দানাগুলোকে বেশি চাপ প্রয়োগ করা যাবে না, তা না হলে জাম্বুরার ভর্তাটা তেতো হয়ে যাবে। আর তেতো হয়ে গেলে জাম্বুরার ভর্তাটা বেশি ভালো লাগবে না। আলতো করে মেখে নিতে হবে। এরপর আমি সামান্য পরিমাণ সর্ষে তেলও দিয়ে দিলাম। সর্ষের তেলটা দিলে আলাদা একটা ঘ্রাণ আসে, তো দেখতেও ভালো লাগে। মাশাল্লাহ, আমার ভর্তাটা দেখতে অনেক সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অনেক সুস্বাদু। আপনারা ঘরে বসে বানিয়ে খেতে পারেন। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।